টালিগঞ্জে আবার ডামাডোল। পরিচালক সৃজিত রায় নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। বেশ কিছু সিরিয়ালের শুটিংও বন্ধ রয়েছে। খবর সূত্রে টেকনিশিয়ানদের দাবি না মানলে আগামী বুধবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধ হওয়ার আশঙ্কা। টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় সেটের কাজ বন্ধের অভিযোগ। দাসানি ১ নম্বর স্টুডিও টালিগঞ্জের এই স্টুডিওতেই পরিচালক সৃজিত রায় তার সিরিয়ালের সেট তৈরির কাজ চলছিল, যে কাজ কিন্তু বন্ধ রয়েছে গত দুদিন ধরে। আমরা দাঁড়িয়ে রয়েছি দাসানি 1 স্টুডিওতে এবং এই হচ্ছে সেই সেট, যেই সেটে কাজ সেট তৈরি করতে দেওয়া হয়নি এবং কাজ বন্ধ অবস্থায় রয়েছে। এবং পরিচালক সৃজিত রায় তিনি নিজে প্রথমে সোশ্যাল মিডিয়াতে লাইভ করেন এবং লাইভ করে সেই সমস্যার কথা জানান এবং এখনও পর্যন্ত আজকে থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে যেটা বক্তব্য যে টেকনিশিয়ানসরা তারা কর্মবিরতি, এমনটাই এখানকার অন্যান্যরা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে এই যে সেই সেট আপ তৈরিও সম্পূর্ণভাবে হয়নি বা এই সেট আপের কাজও বন্ধ অবস্থায় রয়েছে। এবং এখন এই যে অচলাবস্থা, সেই অচলাবস্থা কাটাতে টলিউডের ডিরেক্টররা, সেখানে আমরা দেখলাম যে রাজ চক্রবর্তী, এছাড়াও বরমব্রত চট্টোপাধ্যায়, এছাড়াও আরও বেশ কয়েকজন তারা কিন্তু এসছেন এবং তারা এই অচলাবস্থা কাটানোর চেষ্টা তারা চালাচ্ছেন। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে এর আগে যখন হয়েছিল, তারপরে নবান্নতে মিটিং এবং তারপরে যে কমিটি তৈরি হওয়ার কথা ছিল, সেই কমিটির কার্যকারিতা বা কমিটিতে আলোচনা কিছু হয়েছিল কিনা সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলছেন অনেকেই, তার মধ্যে বরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন। এবং এখনও পর্যন্ত পরিচালক সৃজিত রায় তার যে এই যে শুটিং, সেই শুটিং শুরু হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। পরিচালক সৃজিত রায় তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। আমার যে সেটটার কাজ হচ্ছে সেই সেটটাতে নাকি আর্ট সেটিং গিল্ডের কোনো লোক আসবে না। তো আমি তো খুব অবাক হয়ে যাই। রাত্রিবেলা তখন তো আমি কাউকে জেনেছি প্রায় 11টার সময়। তো আমি তখন বুঝতে পারি না কাকে যোগাযোগ করবো রাত 11টায়। পরের দিন কালকে সকাল থেকে আমি এবং আমার পার্টনার আমরা সারাক্ষণ ফোন করতে থাকি, কোনো রকম তারা যোগাযোগ করে না। 12টার সময় ও আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্ট আমায় নিজে ফোন করেছিল। তো তখন এই ফোনটা করাতে তখন আমি বললাম যে কী সমস্যা হচ্ছে, লোক পাঠাওনি কেন? আমার তো সেটটা আজকে কাজ হচ্ছে না কেন? আমাকে সিরিয়াল লঞ্চের সময় এসে গেছে, সবটা এসে গেছে। তখন বলছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, যাতে ওদের খুব খারাপ লেগেছে, তাই ওরা লোক পাঠাচ্ছে না। তখন আমি বললাম যে তুমি আমায় চেনো তো? বললে হ্যাঁ দাদা। আর তুমি আমার ইন্টারভিউ কোথাও দেখেছো বা প্রিন্ট মিডিয়া কোথাও বলেছি, তার মানে সেটা তোমরা দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। আর তাহলে সেই প্রমাণটা আমায় দাও। আমাকে যদি আজকে রাত্রের মধ্যে তুমি প্রমাণ দিতে পারো তাহলে তুমি যা বলবে আমি মেনে নেবো, কিন্তু প্রমাণ দিতে যদি না পারো তাহলে কিন্তু কালকে সকালবেলা তুমি তোমার লোক পাঠিও আমার কাছে। মিটে গেছে। কেন ওদের সকলের সঙ্গে আমার ভালো সম্পর্ক, মানে কেউ এই নয়, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে এত বছর ধরে কাজ করছি, আমি লাইভেও সেটা বলেছি। তো আজ সকালবেলা আমি 8টার সময় যথারীতি চলে আসি এবং দেখি কেউ আসে না। এবং ওরা খুব পাঞ্চুয়াল, মানে ওরা 5 মিনিট আগে আসে তো 5 মিনিট পরে আসে না। তো তখন আমি তারপরে এই 8:20 নাগাদ আমি লাইভটা করতে বাধ্য হই, কারণ আমি তো নিজে বুঝতে পারছি, কারণ আমি ফেডারেশনেও মেল করেছি একটা, কিন্তু সেখান থেকে কোনো উত্তর এখনো অবধি আমি পাইনি যে কী কারণে কাজ বন্ধ হয়েছে। এবং আমার না, শুধু জয়দীপদারও কাজ বন্ধ হয়েছে, এর আগে আপনারা হয়তো শুনেছেন কৌশিকদার কাজ বন্ধ হয়েছিল, সে তারপর বোধহয় সেটা মিটেছে বা মিটেনি জানি না, বলতে পারবো না। এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কারণ এর আগে আমরা দেখেছি গত বছরও এরকম একটা পরিস্থিতি, সেখানে নবান্নে গিয়ে মিটিং করা, পরে কমিটি করার কথা, এবং সেই অনুযায়ী যাতে এই ধরনের কোনো অবস্থায় যাতে কাজ বন্ধ না হয়, কর্মবিরতি না হয়। এটা তো সবচেয়ে বড়, দেখুন বেসিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এখানে বারবার চলে আসেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ ছিল আমাদের ওপর যে আমরা কাজ বন্ধ করব না। আজকে কাজ বন্ধ হচ্ছে, মানে আমি জানি না এটা কার আদেশে হচ্ছে, সেটা কে, এর পেছনে কে আছে, মানে কেউ তো একটা বলছে, মানে এটা তো হতে পারে না কেউ বলছে না কিছু, কেউ তো একটা নিশ্চয়ই বলছে যে কাজটা বন্ধ করে দাও। পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে এই টানাপোড়েন কিন্তু চলছে। যে ছবি দেখেছি দাসানি 1 নম্বর স্টুডিও, এই স্টুডিওতেই কিন্তু সেট তৈরির কাজ চলছিল। পরিচালক সৃজিত রায় তার একটি সিরিয়াল, তার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেট তৈরি কাজ শুরু হয়েছিল, শুটিং শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল কাজ। আর এটাই তো প্রথমবার নয়, এর আগেও 4-5 মাস আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায় তার শুটিং শুরুর সময় কিন্তু অচলাবস্থা তৈরি হয়েছিল।